এখন দেখো হলো তোমার ফিক্সেশন। এখন কি ফিক্সেশন, তো ফিক্সেশন নামটা অনেক শুনছি। ফিক্সেশন কি ডাই দিয়ে, আচ্ছা ফিক্সেশন মানে বিক্রিয়া করা, ফিক্সেশন মানে বিক্রিয়া করা। হ্যাঁ, আমরা জানি কি ডাই কী করে, ডাই হলো তোমার ফাইবারের সাথে বিক্রিয়া করে, তাই না? তো এই যে ডাই এবং ফাইবারের বিক্রিয়াটাকে আমরা বলতেছি ফিক্সেশন। হ্যাঁ, তো এখানে ডাই এবং ফাইবারের মাঝের বিক্রিয়াকে বলতেছি ফিক্সেশন। হ্যাঁ, তো দেখো এখানে হলো তোমার দুই ধরনের ফিক্সেশন মানে বিক্রিয়া, তাই না? ফিক্সেশন মানে বিক্রিয়া। তো এখানে দুই ধরনের ফিক্সেশন ঘটে। একটা হলো কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, আর একটা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশান। হ্যাঁ, এই দুই প্রকার। একটা হলো সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন, আর একটা হলো সংযোজন। এই দুই ধরনের বিক্রিয়া ঘটে। তো এই সাবস্টিটিউশন বিক্রিয়া কার ক্ষেত্রে ঘটে? এটা ঘটে হলো তোমার ট্রাই অ্যাজিনিল রিঅ্যাক্টিভ ডাই অথবা হেটেরো সাইক্লিক হ্যালোজেনেটেড এর ক্ষেত্রে। আর নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়াটা ঘটে কার ক্ষেত্রে? ভিনাইল সালফোন ডাইজের ক্ষেত্রে। হ্যাঁ, ভিনাইল সালফোন ডাইসের ক্ষেত্রে। তাহলে ভিনাইল সালফোন ডাইসের ক্ষেত্রে ঘটে এই বিক্রিয়া, আর ওইটার ক্ষেত্রে ট্রাইঅ্যাজিনিল রিঅ্যাক্টিভ ডাইয়ের ক্ষেত্রে ঘটে তোমার এই বিক্রিয়া। হ্যাঁ, আচ্ছা মনে রাখবা নাম, পুরো দুইটা নামই মনে রাখবা। এখন কথা হলো যে ডাই আছে আমাদের, ডাই। হ্যাঁ, একটা মনে করো তুমি ডাইং করতেছো, ডাই ভাতের ভেতরে ডাই দাও, বিভিন্ন কেমিক্যাল দাও, ফেব্রিক দাও, ডাই কিন্তু বসে থাকবে না, হ্যাঁ, ডাই বিক্রিয়া করবেই। এখন ডাইং করার পাত্রে কি পানিও আছে, ফেব্রিকও আছে। হ্যাঁ, তার মানে কি ডাই কিন্তু বসে থাকবে না। হ্যাঁ, ডাই যদি কী করে ফাইবারের সাথে বিক্রিয়া করে, তাহলে তখন কী হবে? ফাইবারটা কালার হবে। আর ডাই যদি পানির সাথে বিক্রিয়া করে, তাহলে তখন পানিটা কালার হয়ে যাবে। আমরা কি রং দিয়ে পানি গোলাই না, লাল কালার পানি বানাই, তার মানে কি ওই পানিটার সাথে রঙটা বিক্রিয়া করছে। হ্যাঁ, কিন্তু আমরা চাই কি আমাদের রং যেন ফাইবারের সাথে বিক্রিয়া করুক। ফাইবারের সাথে কখন বিক্রিয়া করবো? যখন তোমার প্যারামিটার, ড্রাইংয়ের প্যারামিটার, টাইম, টেম্পারেচার সব কিছু ঠিক থাকবে, তখন ফাইবারের সাথে বিক্রিয়া করবো। না হলে কোনো ভুলভাল হলে কিন্তু ফাইবারের সাথে আর বিক্রিয়া করবো না, তখন হলো পানির সাথে বিক্রিয়া করবো, যেটা আমাদের জন্য লস প্রজেক্ট। হ্যাঁ, তো ডাই যখন ফাইবারের সাথে বিক্রিয়া করে, তখন তাকে আমরা বলতেছি ফিক্সেশন। আর ডাই যখন পানির সাথে বিক্রিয়া করে, তখন তাকে আমরা বলতেছি হাইড্রোলাইসিস। হ্যাঁ, এখন দেখো ফিক্সেশন করার জন্য কী লাগে? অ্যালকালি বা ক্ষার লাগে। ফিক্সেশন করার জন্য অ্যালকালি কেন দিই আমরা? অ্যালকালি মানে কি? ক্ষার আমরা জানি কি অ্যাসিড পানিতে হাইড্রোজেন প্লাস আয়ন দেয়, আর ক্ষার বা অ্যালকালি পানিতে কী দেয়? ওএইচ আয়ন দেয়, কি হাইড্রোক্সিল আয়ন দেয়, তাই না? আচ্ছা, এটা আমার কি সেলুলোজ বা কটন। মনে করো সেলুলোজ বলতে কটন ফ্যাব্রিক বা কটন ফাইবার একই জিনিস। কটন ফাইবার বলাও যে কথা, কটন ফ্যাব্রিক বলাও একই কথা। এই সেলুলোজ, এটাকে আমি সেলুলোজ বলতে পারি, কটন ফাইবার বলতে পারি, কটন ফ্যাব্রিকও বলতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা হলো আমার কটন ফাইবার মনে করো। অর্থাৎ কটন ফাইবার ওএইচটাই মেইন, মানে কটন ফাইবারের ভিতরে। কটন ফাইবার কি? সেলুলোজ দ্বারা গঠিত। সেলুলোজ কি হয়? গ্লুকোজ দ্বারা গঠিত। আর গ্লুকোজের ভিতরে অসংখ্য কী থাকে? ওএইচ থাকে। তার মানে কটন ফাইবারের ভিতরে অসংখ্য ওএইচ থাকে। হ্যাঁ, আচ্ছা এখন কথা হলো আমার ক্ষার কেন ব্যবহার করি? ক্ষারটার কারণে কী হয় বলো তো? এই যে এই জিনিসটা আমরা পাই। আচ্ছা, ক্ষার কী করবে? এই সেলুলোজ তথা কটনের ওএইচের সাথে বিক্রিয়া করবে। কটনের কি ওএইচের সাথে বিক্রিয়া করবে করে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এখানে দেখো, হ্যাঁ, দেখো এই ওএইচ আসছে কি ক্ষার থেকে, মানে অ্যালকালি। তুমি তো যে ডাইং ভাতের ভিতরে অ্যালকালি দিছো, হ্যাঁ, অ্যালকালি থেকে ওএইচ আয়ন। হ্যাঁ, এই ওএইচ আয়ন কী করবে? এই ওএইচ এখান থেকে এইচ আয়ন সরে যাবে, হ্যাঁ, খেয়াল করে দিচ্ছি। এখান থেকে এইচ আয়ন আকারে বের হয়ে যাবে, এই এইচ আর এই ওএইচ। হ্যাঁ, এই দুইটা মিলে পানি হবে। আর তাহলে এখানে থাকলো কি? এখানে থাকবে প্লাস চলে গেছে। হ্যাঁ, তার মানে এখানে থাকবে সেল ও মাইনাস আয়ন। হ্যাঁ, ঠিক আছে কথাটা? তার মানে তোমার এইচ প্লাস চলে যাওয়ার সময় রেখে দেয়, ইলেকট্রন রেখে দেয়, যাই হোক ব্যাখ্যা নেওয়া যায়, তোমার এটা সৃষ্টি হবে। হ্যাঁ, এটা সৃষ্টি করার জন্য আমার ক্ষার ব্যবহার করা হয়। আর এটা যদি সৃষ্টি না হয়, মানে এই আয়ন মানে কি? কোনো কিছুর প্লাস অথবা মাইনাস চিহ্ন থাকা। হ্যাঁ, তাহলে এটা একটা আয়ন না? এই যে উপরে মাইনাস আছে, এই আয়নটা সৃষ্টি করার জন্যই আমার ক্ষার ব্যবহার করা হয়। এই আয়নটা সৃষ্টি না করতে পারলে কিন্তু আমার রিঅ্যাক্টিভ ডাইটা কটন ফাইবারের সাথে বিক্রিয়া করতে পারবে না। মানে এটা যদি তৈরি না হয়, তাহলে রিঅ্যাক্টিভ ডাই কিন্তু এর সাথে বিক্রিয়া করতে পারবে না। আর এটা তৈরি করার জন্য আমার কী লাগে? ক্ষার লাগে। হ্যাঁ, এই তো দেখো এখানে তাহলে বিক্রিয়াটা কেমন। এখানে প্রথমে আমি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া। এটা বহুমুখী বিক্রিয়া কী হবে? এই যে এইচ প্লাস এইচ সরে যাবে, যে আয়ন হবে। হ্যাঁ, এখন এই আয়ন, হ্যাঁ, এখন এক্স দ্বারা আমি একটা জিনিসকে প্রকাশ করছি, সেল ওএইচ। সেল মানে সেলুলোজ, দেখো। আচ্ছা, অথবা ওএইচ একটা কথা। হ্যাঁ, তাহলে এক্স মানে কী বুঝলাম? সেল ও।
আর যদি এক্স প্রাইম বলি, কী বলি মানে এক্স মাইনাস মানে কি, এক্স মানে এটা না, তাহলে এক্স মাইনাস মানে হলো তোমার সেল ও তার উপর মাইনাস আছে, দেখছো, এক্স মানে এটা আর এক্স মাইনাস মানে এটা। হ্যাঁ, এক্স মানে আবার হাইড্রোজেনে ধরছে, এক্স মানে আবার কী ধরছি বলো, ওএইচ। এক্স মাইনাস মানে কি, এক্স ওএইচ মাইনাস মানে হাইড্রোক্সিল আয়ন, তাই না? খেয়াল করো, এখন কথা হলো এটা হলো আমার ডাই, এটা হলো আমার ডাই, এটা পুরাটুকু হলো আমার ডাই। হ্যাঁ, এই ডাইটার নাম কি বলো, এই ডাইটা হলো আমার ট্রাই অ্যাজেনিল রিঅ্যাক্টিভ ডাই। খেয়াল করে দেখো, এটা হলো আমার ট্রাই অ্যাজেনিল ডাই। আচ্ছা, এখন কী হবে, এই যে তোমার এক্স আয়ন, এক্স মানে এক্সটা আয়ন, মানে এই যে তোমার এই আয়নটা, এই আয়নটাতে তৈরি করছে। হ্যাঁ, এই আয়নটা একসাথে যুক্ত হবে, একসাথে কোথায় যুক্ত হবে, ক্লোরিন হলো রিঅ্যাক্টিভ গ্রুপ, গ্রুপ নাম হচ্ছে না রিঅ্যাক্টিভ ডাই। তো রিঅ্যাক্টিভ ডাইয়ের রিঅ্যাক্টিভ গ্রুপ হলো ক্লোরিন। এখানে সাবস্টিটিউশন মানে কি, প্রতিস্থাপন, তাই না? তার মানে চলে যাবে ক্লোরিন চলে যাবে শেষ। আচ্ছা, ক্লোরিন চলে যাবে, ক্লোরিনের জায়গায় তোমার এই আয়নটা বসবে, অর্থাৎ এই আয়নটা বসবে। হ্যাঁ, এটাই দেখাইছে। তো এখানে দেখাও, এই যে এটা ঠিক আছে, এটা মানে কি এক্স আয়ন মানে অর্থাৎ এই জিনিসটা। হ্যাঁ, এটা হলো এর সাথে এটা কি সেলুলোজ বা কটন, কটন। হ্যাঁ, এই কটনের সাথে তোমার কার এই যে ডায়ের বিক্রিয়া হবে। হ্যাঁ, এখন কী হবে, জাস্ট এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় টিচিনের দ্বারা বোঝালাম যে তোমার এই জায়গায় কিছু একটা যুক্ত হবে, মানে এই যে এক্স, এই ডটের দ্বারা টান দিয়ে বোঝাচ্ছি এক্সটা এখানে। দেখো, এখানে যুক্ত হওয়া মানে কি, এটাই তো মূল, তাই না? তো এটা দ্বারা বুঝেছি, তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছি মানে এখান থেকে কেউ চলে যাচ্ছে, মানে ক্লোরিন চলে যাচ্ছে, আর এখানে কেউ যুক্ত হচ্ছে, এখানে কেউ। এভাবে স্লাইডে দিছে দেখে আমি এভাবে দিলাম, এভাবে না দিলেও চলে, না দিলে যদি মার্ক না দেয় হলো। হ্যাঁ, মানে এক্সটা এখানে যুক্ত হবে, বলতে এখানে, আর ক্লোরিনটা এখান থেকে সরে যাবে, এখান থেকে সরে যাবে। এই দেখ মাইনাস সামনে দিছি, মানে ক্লোরিন আয়নের আমরা জানি কি কোনো কিছু থেকে আয়ন আকারে বের হয়ে যেতে হয় সাধারণত। হ্যাঁ, ক্লোরিন আয়নটা চলে যাবে, এই জন্য মাইনাস দেবে দিলাম, চলে যাবে। আর এই যে এক্সটা এখানে যুক্ত হবে। তৃতীয় ধাপে দেখো, তৃতীয় ধাপে এই যে ক্লোরিন চলে গেছে, এই জায়গায় কি যুক্ত হয়েছে, এই যে মাইনাস এই আয়নটা যুক্ত হয়েছে আর কি। হ্যাঁ, এই যে ওইটাই বুঝেছি যে এর সাথে এখানে জাস্ট এটা বন্ড তো ছিল, তাই না? এই বন্ডের সাথে জাস্ট এরকম সেলুলোজ যুক্ত হলো, শেষ। যুক্ত হয়েছে। হ্যাঁ, তার মানে এটা হলো ফিক্সেশন, এখানেই তোমার কী করছে এটা। হ্যাঁ, তাহলে এই যে তোমার এই ডায়ের সাথে আমার এই যে এগ যুক্ত হলো, মানে এই যে সেলুলোজ যুক্ত হলো, মানে আসলে ফাইবার মানে রিঅ্যাক্টিভ ডাইটা দেখো ফ্যাব্রিক তো থাকে, ফেব্রিক তো নাড়া চলবে না, ডাই এসে যুক্ত হয় ফ্যাব্রিকের সাথে। হ্যাঁ, তার মানে এখানে যে ডাই এবং এদের সেলুলোজ এবং ডায়ের মাঝে বিক্রিয়া হলো, ডাই এবং এর মাঝে বিক্রিয়া হলো এটা। হ্যাঁ, এটা আসলে আসছে কই থেকে বলে, এটা আসলে এখান থেকে বিক্রিয়া হয়েছে দেখে এটা ফিজিশন বলতেছি। আর এখন কী হবে জানো, এই যে জাস্ট সংক্ষেপে কিছুই না, জাস্ট এই জায়গায় তুমি ক্লোরিন চলে যাবে, এই জায়গাতে ক্লোরিন যাবে না, এই ক্লোরিনের জায়গায় জাস্ট OH এসে যুক্ত হবে। এই ওয়েস্টটা কি পানির, তার মানে পানি যুক্ত হচ্ছে, পানি যুক্ত মানে কি হাইড্রোলাইসিস। হ্যাঁ, এই যখন জাস্ট এই জায়গায় OH যুক্ত হবে, দেখো সব কিছু ঠিকঠাক, সব কিছু এরকম থাকবে, জাস্ট এই জায়গায় OH যুক্ত হলো, এটাকে আমি বলতেছি হাইড্রোলাইজড ডাই। হ্যাঁ, আর অ্যাডিশন মানে কি, যোগ হওয়া, মানে আমি যতটুকু বুঝলাম, মানে দেখিনি এটা। হ্যাঁ, তো এটা কী হবে, জাস্ট এই বন্ডটা ভেঙে যাবে, দেখো এই বন্ডটা ভেঙে যাবে আর কি, এই বন্ডটা ভেঙে যাবে, ভেঙে যে কী হবে, এই আগের মতোই সেল ও মাইনাস। হ্যাঁ, দেখো খেয়াল করো, এই যে জাস্ট এসে এখানে এই বন্ড ডাবল বন্ড ভেঙে যে কী হবে বলো তো, সিএস, এই যে মনে করো এরকমটা, ডাবল বন্ড ভেঙে যাবে না, ডাবল বন্ড ভেঙে যাবে, যে একটা হাত এখানে যাবে, একটা হাত এখানে যাবে, যা এগুলো পারবা এই যে এখানে। হ্যাঁ, মানে এর সাথে এই জিনিসটা যুক্ত হবে, এই জিনিসটা মানে এই যে সি ওয়েল যুক্ত হবে, দেখছো, এই যে এটাই, আর কিছু নাই, জাস্ট ও সেল মানে সেলুলোজ যুক্ত হলো, শেষ। তার মানে এই যে সেলুলোজের সাথে ডায়ের বিক্রিয়া হলো। আর এখানে কি পানির সাথে হবে, এখানে কি পানির সাথে বিক্রিয়া হবে, এখানে পানির সাথে, তাহলে কী হবে, কিছু না, জাস্ট এই যে ও সেল, এটার জায়গায় জাস্ট OH বলবে, মানে ভাগ হয়ে যাবে, যে এখানে কী হবে, OH যুক্ত হবে, কী হবে, OH যুক্ত হবে, এখানে OH যুক্ত ছিল, দেখছিল, এখানেও জাস্ট OH যুক্ত হবে, আর কোনো চেঞ্জ নেই। এটা হলো হাইড্রোলাইসিস ডাই। কথা হলো, মনে করো তুমি রিয়াকশন বিক্রিয়া ডাইং করার সময়
কিছু না কিছু পরিমাণ হাইড্রোলাইসিস বিক্রিয়া ঘটবেই, এটাকে তুমি ইগনোর করতে পারবা না। হ্যাঁ,